গুড মর্নিং। তোমার সাথে চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল ঘুমতে উঠেই নিয়ে নিয়েছিলাম পেপসি। আমি ভেবেছিলাম হয়তো আইসক্রিম যাচ্ছে, তারপর দেখলাম না, সব কটাই পেপসি আছে। তার জন্য আমি কিন্তু নিয়েছিলাম দুটো পেপসি, লস্যি আর ম্যাঙ্গো। তারপর দেখো পেপসি নিয়ে আমি কিন্তু পেপসি খেয়ে চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করা হয়ে গেছে, স্নান টান করে কিন্তু আমি খেতে বসে গেছিলাম। আর দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এর জন্য একটু বিকেল হয়েছে বলে আমি গেছিলাম একটু বাইরে ঘুরতে। বিকেল যেতে হয়েছে তার জন্য একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। আমি, মা, দিদি মিলে সবাই মিলে এসেছিলাম একটু বাইরের দিকে। ভাবছিলাম যে একটু যাই ঘুরে আসি, ঘরে তো সকাল থেকেই বসে আছি, কি করবো আর। আর দেখতে পাচ্ছি এখন কিন্তু পুরো বিকেল, আর দেখো সূর্যটা কিন্তু এখনও ডুবিনি, যেহেতু তোমার দেখাচ্ছে পুরো কত সুন্দর লাগছে, তাই না? পুরো মাঠটা কত সুন্দর লাগছে। একটু পরে কিন্তু সূর্য ডুবে যাবে আর অন্ধকার হয়ে যাবে। তো যাই হোক, চলো তোমার সাথে আজকে দেখাই। এখানে দেখো সব গরু টরু সব কিছু এখন ঘাস খাচ্ছে, দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে। তারপর দেখো আমি দেখাচ্ছিলাম তোমাদের ঘ্যাটকল পাতা, এগুলো কিন্তু ঘ্যাটকল পাতা আমি দেখিয়ে দিলাম। তারপর দেখো এখানে বিচুলি বলে, সেই বিচুটি সব সাজিয়ে রেখেছে কত সুন্দর খড়গুলো। আর এখানে কিন্তু ধান রোদে দিয়েছে, এখনও কিন্তু ধান তুলেনি, বিকেল হয়ে গেছে, ধান এখনও কিন্তু তুলেনি। আর দেখো এটা কিন্তু ওল গাছ। চলো তোমাদের ভালো করে কাছ থেকে দেখাই। এই দেখো এটা হলো ওল গাছ। ওল গাছের পাতা কিন্তু এরকম দেখতে হয়। তোমরা কে কে চেনো ওল গাছের পাতা? ওল গাছ কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কে খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, এখানে কিন্তু দেখিয়ে দিলাম তোমাদের। তারপর দেখো এখনও দেখাচ্ছি, মাঠে কিন্তু অনেক কিছু চাষ করেছে, সেটাই তোমাদের দেখাবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখতে পারবে। এইদিকে দেখো কলা গাছে ভর্তি, কলা গাছে কিন্তু কলাও হয়েছে আবার মোচাও হয়েছে। আর তো ফ্রেন্ড তোমাদের কিন্তু কাছ থেকে দেখাচ্ছি, তোমরা দেখতে দেখো আমার ভিডিওটা। এগুলো কি পাতা হয়তো আমি জানি না, কি শাক এগুলো করেছে, চাষ করেছে আমি জানি না এগুলো কী শাক। তোমরা যদি চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। তোমরা তো অনেকে হয়তো চাষ করো জমিতে কি মাঠে ফাটে, আমি কিন্তু ওইসব জানি না। এটা কী শাক, এটা কী পাতা বলে সেটা কিন্তু জানি না। তোমাদের দেখালাম, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চিনে থাকলে, দেখবো কে কে তোমরা চেনো। আর দেখো এখনও কিন্তু প্রায় সূর্য এখনও ডুবিনি, হালকা কিন্তু আকাশেই রয়েছে। এবার কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি পুরোটা, চারদিক দিয়ে শুধু চাষের চাষ। কী শাক এটা জানি না আমি, আর কী পাতা সেটাও কিন্তু জানি না। আমি শুধু তোমার দেখানোর কথা তাই দেখাচ্ছি, তোমরা যদি চিনে থাকো অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি এখন। আর সামনে দেখো এখানে তো একটা লাউ গাছ উঠেছিল, আর এখানে করেছিল সব চাষ করেছিল, চাষ করেছিল। তারপর দেখো এদিকে আমি বেরিয়ে গেছিলাম একটা রাস্তা দিয়ে, আর রাস্তায় দিক দিয়ে সব করেছিল টমেটো গাছ, বেগুন গাছ, এগুলো সব চাষ করেছিল। এত কি বলবে, এত সুন্দর লাগছে। যখন টমেটো আর বেগুন ধরবে, অনেক গাছে তো টমেটো ধরেছে ছোট ছোট, কি বলবো তোমাদের সাথে। তারপর দেখো এখানে দেখো দেখাচ্ছি তোমাদের কাঁটা গাছ, যেই কাঁটা শিব ঠাকুর পুজোয় লাগে সেই কাঁটা গাছ দেখো এখানেও আছে। এই দেখো কাঁটাও ধরেছে একটা বড়, দেখতেই পাচ্ছ। আর তারপর দেখো অনেক কিছু কিন্তু ফুল গাছ, কাঁটা গাছ, অনেক রকমের চাষ করেছে। আর এখানে কিন্তু কলমি শাক তুলতে চলে এসছে আমি। দেখো এখান থেকে আমি কিন্তু কলমি শাক তুলছি। কলমি শাক হয়তো বাজারে বিক্রি হয় না, সবাই তুলেই খায়, তাই আমিও কিন্তু তুলে নিচ্ছি ভালো করে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আর দিদি মেয়ে কলমি শাক তুলছিলাম। এখানে কলমি শাকে ভর্তি, সব শাকেই ভর্তি। আমি কিন্তু কলমি শাক তুলছিলাম, আমি কিন্তু ফার্স্ট টাইম তুলছিলাম। আগে কোনো সময় কলমি শাক এবং কোনো শাক তুলিনি, এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম তুলে নিচ্ছি। দেখো পুরো তোলা হয়ে গেছে, আর এটাকে লাগছিলো কুলেখাড়ার শাকের মতো। তো যাই হোক, আমি কিন্তু তুলে নিয়েছিলাম আর যাচ্ছিলাম ঘরে। আর যাওয়ার সময় কিন্তু আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছিলাম কলমি শাকগুলো রাখবো বলে। আর তারপর কিন্তু থামস আপ নিয়ে নিয়েছিলাম, থামস আপ খেয়ে নিয়েছিলাম। থামস আপ খেয়ে আমি কিন্তু চলে এসেছিলাম বাজার করতে। তো বল আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরে বলে দেখা হচ্ছে, বাই বাই, লাভ ইউ।